বন্ধুরা, আপনারা কি জানেন এই মেয়েটি এখানে কি করছে? আচ্ছা, জানেন না তো আমি বলে দিচ্ছি। এই মেয়েটি এখানে এরকম মূল্যবান পেপার তৈরি করবে, আর এই পেপারগুলো তৈরি করার জন্য প্রথমে এরকম গাছগুলোকে কেটে সবগুলোকে একসাথে বেঁধে নিতে হয়। এরকম চিকন আরো অনেক গাছের প্রয়োজন হয়। তারপরে এই গাছগুলোকে একসাথে বেঁধে বাড়ি অব্দি নিয়ে আসতে হয়। আর বলে দিচ্ছি, জঙ্গল থেকে কিন্তু বাড়ি অনেক দূরে, তাই অনেক সময়ও লাগে এখানে। বাড়িতেও আগের থেকে এরকম অনেকগুলো গাছ রাখা আছে। তারপর প্রত্যেকটা গাছের থেকে এরকম ভাবে আলাদা আলাদা করে ছাল ছাড়িয়ে নেওয়া হয়। যেহেতু অনেকগুলো গাছ, তো এখানে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার বানানো ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, একটা ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিন। চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেখি ওই গাছগুলোকে কি করছে এখন। ওই গাছের ছালগুলোকে এক জায়গায় এনে জড়ো করা হয়। তারপর ওই ছালগুলোকে এইভাবে আলাদা করে নেওয়া হয়। আর হ্যাঁ, এটা করতে করতে দিন পেরিয়ে রাত হয়ে যায়। আর সারা রাত এই কাজটিকে সম্পূর্ণ করার পর এগুলোকে আবারও এক করে কাঁধে করে নিয়ে আসা হয়। এইভাবে কাঁধে করে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে রোদে শুকাতে দেওয়া হয়। যখন এগুলো পুরোপুরিভাবে শুকিয়ে যায়, এগুলোকে আবার নেওয়া হয়। শুকিয়ে যাওয়া ছালগুলোকে এভাবে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর তারপর এগুলোতে পাথর বেঁধে এগুলোতে পানিতে ফেলে দেওয়া হয়। এইগুলো পানিতে থাকার কারণে এগুলোর ভিতরে থাকা কষগুলো বের হয়ে যায়। এরপর 2 দিন পর এগুলোকে আবার ওঠানোর জন্য এখানে চলে আসা হয়। এসে এগুলোকে আবার ওঠানো হয়। আর তারপর এগুলোকে কাঁধে করে আবারও নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে এসে এগুলোকে এই পাত্রের মধ্যে রাখা হয়। তারপর এই পাত্রের মধ্যে পাথর চুন ঢেলে দেওয়া হয়। আর তারপর এই পাথর চুনগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়। আর তারপরে চুন ভেজানো পানিগুলোতে এই গাছের ছালগুলোকে আবার খুব ভালোভাবে মেশানো হয়, যাতে এর ভেতরে কোনো কষ অবশিষ্ট না থাকতে পারে। আর এটা খুব ভালোভাবে হয়ে গেলে এগুলোকে আবার এখান থেকে উঠিয়ে নেওয়া হয়। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই সবগুলোকে বিশাল বড় একটা মাটির ছাকনাতে রাখা হয়। আর এই সবগুলো ছাকনাতে রাখার পর এর নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, যাতে এটি অনেক উত্তপ্ত হতে পারে। আর এটি গরম হয়ে যাওয়ার পর এখান থেকে আবার উঠিয়ে নেওয়া হয়। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আবার কাঁধে করে আগের জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর এগুলোকে পানির সাথে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। ধোয়া হয়ে গেলে এগুলোকে পানির মধ্যে ঠিক এইভাবেই রেখে দেওয়া হয়। পানিতে কিছুক্ষণ রাখার পর এগুলোকে আবার পানিতে খুব ভালোভাবে ছাকা হয়। আর ছাকা হয়ে গেলে এগুলোকে অনেক বড় একটা ঢেকির মাধ্যমে দুজনে মিলে পাট দেওয়া হয়। আর ঠিক এইভাবে অনেকক্ষণ করার পর এগুলো একটা পাটিতে পরিণত হয়। তারপরে সবগুলোকে এক করা হয়। তারপরে এগুলো খুব ভালোভাবে পানির সাথে মিক্সড করে নেওয়া হয়, যাতে একটু ময়লা না থাকে। আর তারপর এগুলোকে আবারও খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়। আর তারপর এই ক্যাকটাস গাছগুলোকে কেটে নেওয়া হয়। তারপর এই গাছগুলোকে একসাথে পিষে নেওয়া হয়। এই গাছগুলোকে অনেকক্ষণ যাবত এইভাবেই পেষা হয়। তারপর এগুলোকেও এইভাবে ছাঁকিয়ে নেওয়া হয়। তারপর এইভাবে এর ভিতরে থাকা রসগুলোকে বের করে নেওয়া হয়। আর তারপর এই রসগুলোকে একটা বাটির সাহায্যে আবার ওই চুনে পানিতে মেশানো হয়, যেখানে ওই গাছের ছালের রসগুলো রয়েছে। তারপর এগুলোকে পেপার বানানোর জন্য এভাবে প্রস্তুত করা হয়। তারপর এই ছাকনা দিয়ে খুব ভালোভাবে পেপারের শেপে এগুলোকে বানিয়ে নেওয়া হয়। তারপর একের পর এক পেপার বানানো হয়। আর এই প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর এইগুলোর উপরে অনেক বেশি প্রেসার দেওয়া হয়। আর একজন মানুষের প্রেসার এখানে পর্যাপ্ত না হওয়ার কারণে এখানে অনেকগুলো পাথর দেওয়া হয়। সারা দিন সারা রাত এইভাবে রাখার পরে পাথরগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তারপর ঠিক এইভাবে এই পেপারগুলোকে এখান থেকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। তারপর একে একে প্রত্যেকটা পেপারকে এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়। ছাড়ানোর পর এভাবে দেওয়ালে এইভাবে আটকানো হয়, যাতে সূর্যের আলোয় এটা অনেক ভালোভাবে শুকিয়ে যায়। আর পেপার যেহেতু অনেক বেশি, তাই অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। শুকিয়ে যাওয়ার পর এগুলোকে আবার দেওয়াল থেকে এভাবে ছাড়িয়ে নেওয়া হয়। আর ছাড়িয়ে নেওয়া শেষ হলে এগুলোকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হয়। ছাড়ানো শেষ হলে এগুলোকে এভাবে চাকু দিয়ে কেটে নেওয়া হয়। আর সমস্ত প্রসেস শেষে ফাইনাল লুকটা কিছুটা এরকম হয়।